কাবা আসলে এক প্রাচীন শিব মন্দির ছিল এবং এই গল্পটার পেছনে অনেক মজার যুক্তি রয়েছে। আজকে সেই যুক্তিগুলো নিয়েই আলোচনা করব। প্রথমত, তামিল ভাষায় শিবের আরেক নাম কাবালি। অনেকে মনে করেন এই কাবালি থেকেই আজকের কাবা। তামিল ভাষা ইসলাম ধর্মের প্রায় 2400 বছর আগে এসেছিল। দ্বিতীয়ত, কাবায় মুসলমানরা দুটি অদ্ভুত নিয়ম পালন করে থাকেন, যেটা পৃথিবীর আর কোনো মসজিদেই দেখা যায় না। তা হলো মাথা ন্যাড়া করা এবং বিনা সেলাই করা সাদা কাপড় পরা। হিন্দুদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে ব্যাপারটা। হ্যাঁ, ভারতে হিন্দু মন্দিরে মাথা ন্যাড়া করা একটা প্রাচীন প্রথা। হিন্দু ধর্মে এটাও এককালে মানা হতো যে সেলাই করা কাপড় অপবিত্র। একসময় হিন্দু মহিলারা তাই ব্লাউজ পরতেন না। ভারতে ব্লাউজের কনসেপ্টটাই নিয়ে আসে মুসলিমরা। আজও হিন্দুদের পুজোর সময় পুরোহিতেরা সেলাই করা কাপড় পরেন না। ধুতি আর চাদর বা নামাবলী পরে বা খালি গায়ে পুজো দেওয়ার একটা রীতি রয়ে গেছে। তৃতীয়ত, মক্কার মুসলিমরা কাবাতে 7 বার প্রদক্ষিণ করে থাকেন। এটা পৃথিবীর আর অন্য কোনো মসজিদে দেখা যায় না। এটাও কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে। মন্দিরে 7 বার, এই 7 বার প্রদক্ষিণ করাটা হিন্দু ধর্মের একটা প্রাচীন প্রথা এবং শিবলিঙ্গের প্রদক্ষিণ করা এটাও খুবই প্রচলিত। হিন্দু মতে শিবলিঙ্গকে 7 বার অর্ধ পরিক্রমা করলে বিশেষ ফল পাওয়া যায়। চতুর্থত, কাবার কালো পাথরকে হাজারে আসাদ বলা হয়ে থাকে। শিবলিঙ্গকেও সংস্কৃত ভাষায় সঙ্গে অশ্বেত বলা হয়ে থাকে। পঞ্চমত, জামরতের দেওয়াল আগে কীরকম ছিল আপনারাই দেখুন। হ্যাঁ, অনেকটাই শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট ছিল। শিবলিঙ্গের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন তো ছবিটিতে? শিবলিঙ্গের সঙ্গে অনেকটাই মেলবন্ধন দেখা যাচ্ছে এই তথ্যসূত্রে। ষষ্ঠত, কাবা একমাত্র মসজিদ যেখানে পুরুষ ও নারীরা একসঙ্গে প্রার্থনা করে থাকেন, ঠিক হিন্দু মন্দিরের মতন। এটাও কিন্তু আর অন্য কোনো মসজিদে দেখা যায় না। সপ্তমত, নবী মুহাম্মদের আগে থেকে আজকের মক্কার কাবা একটা পবিত্র তীর্থস্থান ছিল স্থানীয় আরবদের জন্য। তাই নবী যখন মক্কা জয় করেন তখন তিনি কাবায় ঢুকে প্রায় 400-র মতন মূর্তি ভাঙেন। প্রাক ইসলাম যুগে কাবার মূল দেবতা ছিলেন হুবাল। দেবতা হুবালের সঙ্গে চাঁদের একটা বিশেষ সম্পর্ক স্থাপন রয়েছে। আমরা জানি শিবের সঙ্গেও চাঁদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। শিব চন্দ্রের আরাধ্য দেবতা ছিলেন, তাই শিবকে সোমনাথও বলা হয়ে থাকে। আরব দেবতা হুবাল সম্বন্ধে খুব বেশি জানা যায় না, কিন্তু এটুকু জানা যায় যে তিনি চাঁদের দেবতা ছিলেন। আপনারা এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন, বাঁদিকে আরব দেবতা হুবাল, তার মাথাতেও অর্ধচন্দ্র এবং তার মাথায় জমজমের জল পড়তে দেখা যাচ্ছে, ঠিক যেমন শিবের মাথাতেও অর্ধচন্দ্র এবং গঙ্গার জল পড়ছে। আরেকটা মজার জিনিস যেটা লোককথায় শোনা যায়, শিব এখনও ঘুমিয়ে আছেন যোগ নিদ্রায় মগ্ন। যেদিন কোনো ধার্মিক শিবভক্ত সেই কালো পাথরে গিয়ে বেলপাতা ও জল এবং দুধ দিয়ে রুদ্রাভিষেক করবেন, সেই দিন শিব জেগে উঠে প্রলয় কাণ্ড ঘটাবেন। আরও বলা হয় এটা যেন কখনোই না হয়, সেই জন্য আজও মক্কায় হিন্দুদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের পেজে একজন ব্যক্তি আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে সত্যিই কি কাবাতে মহাদেব বন্দী রয়েছেন, বা সেখানের এই তথ্যটি সম্পর্কে আপনার কি মতামত রয়েছে। সেই সূত্রে আজকের এই ভিডিওটি করা। এরকম কিছু লোককথা আমি শুনে থাকি, এর সত্যতা আমি কখনোই যাচাই করে দেখিনি। আমি শুধুমাত্র লোককথার উপর ভিত্তি করে ভিডিওটি বানিয়েছি, কিন্তু ওর পেছনে রয়েছে মক্কায় মুসলমানদের করা বিভিন্ন আচার বিচার, যেগুলির সঙ্গে হিন্দু ধর্মের বিশেষত শৈব উপাসনার অদ্ভুত মিল পাওয়া যায়। আমি কোনো ব্যক্তিকেই ব্যক্তিগত কোনো ধর্মীয় আঘাত করতে চাইনি, সেটা নিতান্তই অনিচ্ছাকৃত। আমি শুধু এই ভিডিওতে উপস্থাপনা করেছি তার প্রশ্নের উত্তর। আপনাদের ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই এটিকে এড়িয়ে যেতে পারেন এবং আপনার মতামত দিয়ে যেতে পারেন।